সেবক যাওয়ার আগেই এই গাড়ির দীর্ঘ লাইন। দু এক জায়গায় এইরকম রাস্তা হচ্ছে। 3টে 23 আমাদের দুটোর মধ্যে আসার কথা ছিল। গাড়ি কিরম কাঁপছে দেখুন। আর এই দেখুন চুংথাম ড্যাম এর বর্তমান অবস্থা দেখুন। এই রাস্তার মাঝেই কত বড় একটা ঝর্ণা। গুড মর্নিং ফ্রম এনজিপি, আমাদের উত্তরবঙ্গের মূল যে প্রবেশ পথ। আমরা আজকের অনেক ভোরেই চলে এসছি আমরা কামরূপ এক্সপ্রেসে। হাওড়া থেকে কালকে 6:30টার সময় ছেড়েছিল। তা ট্রেনটা দেখলাম বের ভালো, রাস্তায় একটু ঠিকঠাকই লেট খুব একটা হলো না। তা ওভারঅল সকালে আসার একটাই কারণ রেস্ট্রিকশান আছে আমাদের NH-12-এ, রোড রেস্ট্রিকশান রয়েছে। পাহাড়ের ওই ধসের জন্য রাস্তার কাজ হবে, তো সেই জন্য একটু ভোর চলে আসা। আর আমরা আজকে যে ট্যুরটা করতে চলেছি সেটা হচ্ছে নর্থ সিকিম ট্যুর। 3 দিনের একটা পরিকল্পনা রয়েছে। দেখা যাক কেমন কি অভিজ্ঞতা থাকে। আপনার সঙ্গে থাকুন, ডে ওয়াইজ এই ব্লগটা করব, আশা করি ভালো লাগবে। আমরা বেরোলাম একদম যে এনজিপি যে পার্কিং থেকে বেরোলাম। তা দেখছি যে পার্কিংয়ে প্রচুর ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। তা আগামীতে হয়তো সুবিধা হবে, এবং এয়ারপোর্টের মতো মনে হলো, এখনও পুরোটা বুঝতে পারলাম না। হয়তো ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদেরকে নামিয়ে দেবে। এই লাগেজ নিয়ে যে হাঁটার একটা ব্যাপার থাকে, সিঁড়ি মানে ভেঙে ওঠার সমস্যা, তা সেটা হয়তো দূর হবে। এসকেলেটার ছিল, তো কাজের জন্য এসকেলেটার বন্ধ করে দিয়েছে, লিফটও চলছে না। তা একটু লাগেজটা নিয়ে কিন্তু সমস্যা থাকবে। বয়স্ক লোক থাকলে ওঠা নামাটা একটু সমস্যাজনক। হয়তো 2-4 মাস 6 মাস সময় লাগবে। ডেভেলপমেন্টের পুরো কাজটা হয়ে গেলে আমাদের পক্ষে সুবিধে হবে এই স্টেশন থেকে ট্রেন ধরা বা এখান থেকে আমরা পৌঁছানোটা। সেবক যাওয়ার আগেই এই গাড়ির দীর্ঘ লাইন, পরস্পর গাড়ি সে দাঁড়াচ্ছে। আর এই দিকে দেখুন একদম লম্বা চলে গেছে। সেবক এখন এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো দূরত্ব হবে। তা দাঁড় করিয়ে দিল, রেস্ট্রিকশান রয়েছে। 7টার পরে খুলবে 1 ঘন্টার জন্য, আবার 8টা থেকে বন্ধ হয়ে যাবে 10টা পর্যন্ত, 10টা থেকে আবার 1 ঘন্টার জন্য এরকম খুলছে আর কি, প্যাচ করে। দুই দিক দিয়ে গাড়ি যাবে আসবে। তো দেখা যাক আমরা ওই 7টা থেকে 8টার যে সময়টা আছে সেই সময়ের মধ্যে ওটা পার করতে পারি কিনা। কাল রাতে একদম প্রচুর ঝড় হয়েছে, এদিকে রাস্তায় প্রচুর গাছ পড়েছে দীর্ঘ সময়, ওই জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হলো। এই যে দেখছেন ডালপালা চারদিকে পড়ে রয়েছে। এখনো আমরা সেবক পৌঁছাতে পারিনি। ঘড়িতে সময় 8টা 15। রেস্ট্রিকশন ছিল 8টা থেকে, আবার রেস্ট্রিকশন হয়েছে। দেখা যাক কি হয় সামনে। উপর থেকে যে গাড়ি নেমে আসছে, দীর্ঘ লাইন। আমরাও অনেকটা লাইন পেরিয়ে সেবকের রেলগেট পেরিয়ে আসছি। এখন কি অবস্থা সামনে জানি না। করোনেশনটা পেরোবার পরে বোঝা যাবে আলটিমেটলি আমরা এখন এগোতে পারবো নাকি আবার সেই 10টা রেস্ট্রিকশানে পড়ে যাব। করোনেশন ব্রিজটা জাস্ট পার করলাম, ওদিক থেকে লরি টরিগুলো ওদিকেই পার করে দিচ্ছে। এখানে দেখুন এখনো গাড়ির বিরাট লাইন। তা দেখা যাক সামনের কি অবস্থা হয়, সেটাই আমাদেরকে বেশ চিন্তায় ফেলে রেখেছে। ঘড়িতে সময় কিন্তু 8টা 50। মানে আমরা প্রায় 6টার সময় উঠেছি এনজিপি থেকে। 3 ঘন্টা হতে যায় সবে করোনেশন ব্রিজ আমরা এদিকটা পার হলাম। যাওয়ার পথে আমরা দাঁড়ালাম একটা ওই রোড সাইড একটা স্টল মতো, মোমো নিলাম আর চা। ওখানে জুঁই বসেছে, বাবু আর এদিকে মা। এই দোকানটা আমরা যখন এলাম একদম ফাঁকা ছিল, একটু গাড়িটা ব্যাক করিয়ে এলাম। এখন একদম ভিড়ে পুরো ভরে গেছে। আর এই যে দেখছেন গাড়ির পুরো লাইন পুরো পড়ে গেছে, গাড়ির লাইন একদম 10টায় ছাড়বে। এই যে ব্রিজটা, সেটা যে আমাদের এনজিবি থেকে যে লাইনটা আসবে সিকিমের রংপুর দিকে যাচ্ছে, সেই লাইনের ব্রিজ এটা, রেল ব্রিজ। ব্রিজের কাজ পুরো হয়ে গেছে, ব্রিজ টপকে ওদিকে টানেলে ঢুকে যাবে।
এই রাস্তার একটা বড় অংশই টানেলের মধ্যে দিয়ে হয়েছে, আর কিছু ব্রিজ আছে। তা রংপুর অব্দি হয়ে গেলে আমাদের সিকিমের দিকে যাতায়াতটা অনেকটা সুবিধাজনক জায়গায় গিয়ে পৌঁছাবে। এই নিত্যদিনের যে এনএইচ এই যে জ্যামের খপ্পরে পড়া, এর থেকে মুক্তি ঘটবে। এসে পৌঁছালাম। এখন এইখানে এই যে দেখছেন গাড়ি সব লাইন দিয়ে রয়েছে, এই গাড়ি আবার একটার সময় ছাড়বে, মানে প্রতি 2 ঘন্টা করে রেস্ট্রিকশন, তারপরে 1 ঘন্টা করে একটু রিল্যাক্স। যেরকম 7টা থেকে 8টা ছিল, 10টা থেকে 11টা, আবার 1টা থেকে 2টো, এই পিরিয়ডগুলোই গাড়িগুলো ছাড়বে। আমরা যে ব্রিজ পেরিয়ে এবারে সিকিমে একদম ঢুকছি। আমরা এই গাড়ি করে যাব সিংতাম পর্যন্ত। আমাদের যে গাড়ি গ্যাংটকে আসার কথা ছিল তাকে আমরা ডেকে নিয়েছি, সেই গাড়ি চলে আসবে। আমরা সিংতাম থেকে সেই গাড়িতে করে আমরা নর্থ সিকিমের দিকে এগিয়ে যাই। সামনে দেখুন ন্যাশনাল ফ্ল্যাগ। আজকে ভারত আর পাকিস্তানের যুদ্ধ চলছে, আমরা সেই অবস্থায় ভারত আর চীনের বর্ডারের দিকে যাচ্ছি। আর জাতীয় পতাকা, এই পতাকাকেই সামনে রেখে তো ভারত এগিয়ে চলেছে, তার সঙ্গে ঘটে চলা সব অন্যায়কে প্রতিবাদ করার জন্য। আমরা ভারতবাসীরা সত্যি ভারতীয় সেনার জন্য গর্বিত। সিংতামে আমাদের গাড়ি থেকে লাগেজ নামানো হচ্ছে, আর এখান থেকে যে গাড়ি করে আমরা নর্থ সিকিম যাব সেই গাড়িতে আমার লাগেজ তোলা হচ্ছে। আমরা সিংথাম থেকে গাড়ি করে যাচ্ছি। সামনে আমি বসেছি অ্যাজ ইট ইজ, পাশে রয়েছে ড্রাইভার ভাই, আগামী 3 দিন উনি আমাদের সঙ্গে থাকবেন। আর পেছনে জুই আছে, ছেলে আছে, আর মা আছে। তা আমরা এখান থেকে গাড়িটা পেয়ে যেতে, মানে গাড়িটা চলে আসতে আমাদের সুবিধা হলো অনেকটা, না হলে বেশ সমস্যায় পড়তাম। কারণ এখান থেকে আমাদেরকে গ্যাংটক যেতে হতো। গ্যাংটকের ডিস্টেন্স ওই 30 কিলোমিটার আশেপাশে ছিল। তবে গ্যাংটকের আগে রানীপুল বলে একটা জায়গা আছে, ওখানে বেশ গাড়ির ট্রাফিক খুব বেশি থাকে। তা 30 কিলোমিটার হলেও সময় লেগে যেত অনেকটাই। তারপর আবার গ্যাংটক থেকে মঙ্গন, সেটা প্রায় 66 কিলোমিটার, সেখানেও প্রায় 2 ঘন্টার উপর সময় লাগতো। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সিংথাম থেকে ডাইরেক্টলি আমরা মঙ্গন চলে যাব, তাতে আমাদের সময় অনেকটা কম লাগবে। ডিস্টেন্সটা ওই 40 কিলোমিটার কি 45 কিলোমিটার মতো হবে। তা রাস্তাও ভালো। আমি এর আগে নিজে একবার ড্রাইভ করে এই রাস্তাতে গেছি, বেশ ভালো অভিজ্ঞতা ছিল। তবে সেই সময় রাস্তা অনেকটা কাজ হচ্ছিল, এখন দেখছি অনেকটাই সেখানে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা মোটামুটি স্মুথ রাইড এখনো পর্যন্ত হচ্ছে। আপনারা যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন তারা এই রুটটা আসবেন, গ্যাংটক দিয়ে যাবেন না। আর গ্যাংটক দিয়ে ফেরারও দরকার নেই যদি শুধু নর্থ সিকিম করতে চান। আর যদি মনে করেন যে পুরো গ্যাংটক সার্কিট করবেন, তাহলে তো গ্যাংটক আপনাদের যেতে হচ্ছে। আর এইভাবে আস্তে আস্তে আমরা আশা করছি মঙ্গন হয়ে নর্থ সিকিম পৌঁছে যাব। আজকের আমরা যাব হচ্ছে লাচুং, কাল যাব লাচুং না লাচেন, আজ লাচেন যাচ্ছি, কালকে যাব হচ্ছে লাচুং। তা দেখা যাক অভিজ্ঞতা কেমন থাকে। আশা করি আপনাদের এই ব্লগ ভালো লাগছে, আর যদি ভালো লাগে লাইক করবেন, আর এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। 2-1 জায়গায় এইরকম রাস্তা হচ্ছে, এই যে দেখছেন রাস্তার একটা তৈরি হচ্ছে বাইপাস করার জন্য। তবে আপাতত এইরকম হচ্ছে বর্তমান রাস্তার অবস্থা। তাই এইগুলো ঠিক আছে, মাঝে মাঝে এরকম থাকবে, সেটা তো মেনে নিতেই হবে। আমাদের ড্রাইভার ভাই বলল আমাদের রাস্তা যেটা মঙ্গন হয়ে দেখাচ্ছে সেই রাস্তাতে যাবে না, সেই রাস্তার অবস্থাও খারাপ, আর তার সঙ্গে সময় বেশি লাগবে। তাই জন্য আমাদের অন্য রুট দিয়ে নিয়ে যাচ্ছে। তা আপাতত এই রাস্তাটা কিন্তু মঙ্গনই যাচ্ছে, তো কিছুটা এই রাস্তাতে যাব। তা যেরকম প্রথমে বললাম যে রাস্তায় হয়তো কাজ হয়েছে, তা দেখছি না, কাজ হলেও বেশ কিছু ল্যান্ডস্লাইডের ফলে আবার রাস্তা নষ্ট হয়েছে। আর এই রাস্তার পাশে দেখুন অল্প অল্প করে জলধারা ঝর্ণার আকারে নেমে আসছে। মেনলি এগুলোর জন্য রাস্তা খারাপ হয় বর্ষাতে, পুরো ল্যান্ডস্লাইডের কবলে পড়ে এলাকাটা বোঝাই যাচ্ছে। তো এর পাশে দেখছেন গার্ডওয়াল করছে, যাতে রাস্তার এই যে মানে নষ্ট হওয়াটা কিছুটা রেস্ট্রিক্ট করা যায়। আমরা রোসান এলাম, তা সুন্দর একটা ল্যান্ডস্কেপ। গতবার যখন গাড়ি নিয়ে এসেছিলাম এই পেট্রোল পাম্প থেকেই তেল নিয়েছিলাম, তখন দেখেছিলাম তেল সার্ভিস খুব কমই পেয়েছিলাম। আমাদের গাড়ি দাঁড়ালো, বেশি পেট্রোল পাম্প তো এই রুটে নেই, তাই হয়তো এখান থেকে নিতে হচ্ছে।
পেট্রোল ডিজেলের দামগুলো দেখে নিন। ডিজেলের দাম রয়েছে 89 টাকা 5, আর পেট্রোল হচ্ছে 101 টাকা 90। আর একদম ছোট্ট পেট্রোল পাম্প। তেলটা নিয়ে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব। এখন কিন্তু বেশ গরম লাগছে, আর রোদ বুঝতে পারছেন, বেশ চড়া রোদও উঠেছে। এদিকে রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ, মানে আমরা এই পরপর পেরিয়ে আসছি। পিছন দিকে রাস্তার হাল দেখুন, বেশ শোচনীয় অবস্থা। গাড়ি বেশ জার্কিং হচ্ছে। আমরা জাইলোতে আছি, তাতেও বেশ ভালো জার্কিং অনুভব করে। যে দেখছেন রাস্তার কি অবস্থা, ভিডিওয় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারছি গাড়ি প্রচণ্ড নাচছে। যাবার পথে একটা সুন্দর ঝর্ণার দেখা পেলাম। তা এখন একদম মে মাস, ঝর্ণায় জলের পরিমাণ কম, তা সত্ত্বেও বেশ ভালো লাগছে। তার পাশ দিয়ে এই যে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজ পেরিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যেরকম বললাম, রাস্তার হাল কিন্তু বেশ খারাপ, বেশ খারাপ। প্রচুর কাজ বাকি। প্রতি বছর বর্ষা আসছে, রাস্তা ভাঙছে, রাস্তা করা হচ্ছে, কিন্তু স্টে করছে না। আমরা রানথাং এলাম। এখানে এসে তিস্তার একটা অন্য রূপ দেখতে পেলাম। অনেকটা চওড়া, আর মাঝে মাঝে পাথরের মাঝখান দিয়ে তিস্তা বয়ে চলেছে খরস্রোতা নদীর মতো। বেশ ভালো লাগলো দৃশ্যটা, তাই ভাবলাম এই ছবিটা ক্যাপচার করতেই হবে। সুন্দর একটা পাহাড়ি ল্যান্ডস্কেপে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। ছোট্ট একটা দোকান, সিজনাল কোনো দোকান মনে হলো। তা এই মা বসে আছে, ছেলে ওদিকে জুঁই, ওখানে আছে ড্রাইভার। লাঞ্চে আমরা বলেছি ফিশ থালি দিতে, আপাতত দিয়েছে আলু ভাজা, ডাল, একটা শাক, আর সোয়াবিন টোয়াবিন দিয়ে একটা তরকারি। ওভারঅল অভিজ্ঞতা হয়তো খারাপ হবে না। আর এখানে মাছ আসছে। আমরা সংকলং চেকপোস্টে এলাম। এই পেছনে যে চেকপোস্ট রয়েছে, ওখানে কাগজ দেখাতে হবে যে পারমিটটা করতে হয় নর্থ জন্য। আর এখানকার এই ভিউটা দেখুন, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। সামনে ওই যে বেলি ব্রিজটা রয়েছে, মনে হয় ব্রিজটা পেরিয়েই আমাদের যেতে হবে। তা এখন পারমিশনটা আগে হয়ে যাক, তারা অ্যালাউ করুক। কারণ এখন ঘড়িতে টাইম হচ্ছে 3টে 23। আমাদের 2টোর মধ্যে আসার কথা ছিল, মানে 2টো অবধি আপনারা যেতে পারেন। আর 2টোর পর থেকে ওরা হচ্ছে ফেরার গাড়িগুলোকে অ্যালাউ করে। তা যেহেতু সময়টা একটা পেরিয়ে গেছে, তাই একটু রিকোয়েস্ট করতে হচ্ছে। হোপফুলি পারমিশন আমরা পাবো, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। এই যে সামনে বেলি ব্রিজটা রয়েছে, এটা দিয়েই যাব। যে ল্যান্ডস্লাইড এসেছিল, সেই ল্যান্ডস্লাইডের পরে এই সমস্ত রাস্তাই ধসে যায়। আহ, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বেলি ব্রিজ তৈরি হয়েছে তিস্তার উপর দিয়ে। সেই বেলি ব্রিজ টপকে আমরা ওই দিকে যাচ্ছি। মঙ্গন হয়ে যে রাস্তাটা ছিল, সেটা দিয়ে তো এখন যাওয়া যাচ্ছে না। এখন যেরকম দেখালাম, তিস্তা পেরিয়ে ওই বেলি ব্রিজ দিয়ে এসে রাস্তার হাল মোটামুটি এরকমই আর কি। উত্তর সিকিমের দৃশ্যপট সুন্দর, কিন্তু রাস্তা অতীব কষ্টকর আর কি। মানে দীর্ঘ সময় তো জার্নি করতে হয়, আর রাস্তা যদি একটু ঠিকঠাক না হয়, সত্যি সেটা খুব বেশি পীড়াদায়ক হয়ে যায়। গাড়ি কন্টিনিউয়াস লাফাচ্ছে, যেরকম বুঝতেই পারছেন। আর অন্যদিক দিয়ে গাড়ি এলে পাস দেওয়ার পর্যন্ত জায়গা নেই। আর যেটা হাইওয়ে যেটা ছিল মঙ্গন হয়ে, সেটা বলতে তৈরি হচ্ছে, এখনো কিছুটা সময় লাগবে। রাস্তা বলে কিন্তু কিছু নেই, মাটি, তার উপর দিয়ে গাড়ি চলে চলে একটা পথ হয়েছে আর কি। এবড়ো খেবড়ো একদম ভয়ানক অবস্থা। ওপার থেকে গাড়িটা আসছে দেখুন, তাহলে কিছুটা আইডিয়া পাবে যে রাস্তার অবস্থা আর কি। গাড়ি কিরম কাঁপছে দেখুন। যাবার পথে এই যে একটা চায়ের দোকানে ছোট্ট একটা ব্রেক নেওয়া হলো। এই যে জায়গাটা আছে, এখানে বসে চা খাওয়া হলো। একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর কিছু
চাটপাটা কেনা হলো। তা যাই কেনা হয়েছে সবার দামের সঙ্গে 5 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে। এতটা উঁচু তো ঠিকই আছে। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। ড্রাইভার সাহেব বলছে যে এখনো পৌঁছাতে সুমন, আমাদের ড্রাইভার, তা বলছে 8টা বেজে যাবে আমাদের পৌঁছাতে। নর্থ সিকিমে প্রচুর এরকম ঝর্ণা আছে, দেখে দেখে মানে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ঝর্ণা শেষ হবে না। আমরা চুংথাম এলাম, আর এই দেখুন চুংথাম ড্যাম এর বর্তমান অবস্থা। গতবারে যখন এসেছিলাম পুরো পান্না সবুজ জলে পরিপূর্ণ হয়েছিল, আর এখন সেই ড্যাম তার অস্তিত্বই একেবারে সংকট, পুরো ভেঙে চলে গেছে। নিচ থেকে তিস্তা বয়ে যাচ্ছে, প্রকৃতির রোষে পড়ে কি অবস্থা মানুষের কীর্তি। চুংথাম পেরাবার পরেই রাস্তা বেশ খারাপ হয়ে গেল। এই দেখেই বুঝতে পারছেন আকাশে সূর্যের আলো তো এক প্রকার নেই, মানে অন্ধকার নেমে এসছে। আর তার সঙ্গে সঙ্গে এইরকম একটা রাস্তা একদম সংকীর্ণ, পাহাড়ের একদম একটা সেই খাড়াই পাহাড়, তার মাঝখান থেকে রাস্তা চলেছে। বেশ একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে, একটা অদ্ভুত অভিজ্ঞতা। সময় এখন হচ্ছে 6:30। এখনো 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে, মানে 7:45 7:45-র আশেপাশে হয়তো আমরা পৌঁছে যাব লাচেনে। যত পথ এগোচ্ছি রাস্তা যেন আরো খারাপ হয়ে যাচ্ছে। বর্ষা নামলে বা বৃষ্টি হলে এই রাস্তার যে ভয়াবহ পরিণতি হয়, আর সেই জন্যই লাচুং এবং লাচেং এর পথ লাস্ট কয়েক বছর ধরে একটু বৃষ্টি হলেই তারা পারমিট দিলেও ক্যান্সেল করে দিচ্ছে। এই যদি পথের অবস্থা হয়, বৃষ্টি হলে কি হতে পারে ভাবুন। দেখুন এই রাস্তার মাঝেই কত বড় একটা ঝর্ণা, ঝর্ণার জল এসে পড়ছে, আর তার মাঝে এইরকম রাস্তা। ঘড়িতে সময় 7টা 48, আমরা লাচেন এসে পৌঁছালাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আমাদের হোটেল দি পার্ক। আমরা রাতটা এখানে থাকবো, কালকে সকালবেলা একদম আর্লি মর্নিং এখান থেকে বেরিয়ে যাব। তা মোটামুটি 5টা নাগাদ বেরোবার ইচ্ছা রয়েছে। রাস্তার অভিজ্ঞতা আপনারা দেখলেন এই ব্লগে, আর রুমটা দেখিয়ে দিই, দেখে নিয়ে এই ব্লগটা আমি এখানেই শেষ করব। চলুন রুমটা এবার দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের এই হচ্ছে রুম, দুটো রুম আমরা নিয়েছি। এই হচ্ছে ডবল বেড, বেড সাইড যে টেবিল থাকে, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, সেখানে কম্বল দেওয়া রয়েছে এক্সট্রা করে, এদিকে একটা টিভি, ড্রেসিং টেবিল, আর এপার দিয়ে একটা ভিউ পাওয়া যেতে পারে রাত্রিবেলা। আর নেই, ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেশ বড় একটা ওয়াশরুম, গিজার রয়েছে, কোমোড, বেসিন। আশা করি এই ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।